শিক্ষা ব্যবস্থার উপরে একের পর এক আক্রমণ এসেছে। অধিকাংশই যে বিশৃঙ্খল মত, সেই মদের মধ্যে দিয়ে এই বড় ধরনের সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের মত সৃষ্টি করা হয়েছে। গণঅভ্যুত্থানের যে বড় একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, ছাত্র, শিক্ষক এবং শ্রমজীবী মানুষ, সকল স্তরের মানুষ নেমে এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে। সেই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আন্দোলনের যে চেতনাটা ছিল, সমাজের সর্বস্তর থেকে যে বৈষম্য বিলোপ, তার বড় একটি ক্ষেত্র হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। যে সংকটকে ঘিরে আমাদের এই আন্দোলন গড়ে উঠেছিল, কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা ব্যবস্থা যে একটা বৈষম্য সৃষ্টি করে জনগণের মধ্যে, সেই বৈষম্যটাকে তুলে ধরেছিল দেশের ছাত্র জনতা। ছাত্রীরা যখন সেই বৈষম্যের কথা বলছে এবং সমাজের সর্বস্তরে বৈষম্য যখন মানুষের মধ্যে নাড়া দিয়েছে, তখন সেই প্ল্যাটফর্ম শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনে গিয়ে আর থেকে থাকে নাই। তখন সমাজের সর্বস্তরের যে বৈষম্য, সেটা শিক্ষার ক্ষেত্রে বৈষম্য, শ্রমজীবী মানুষের ক্ষেত্রে বৈষম্য, অর্থাৎ গোটা সমাজ ব্যবস্থার মধ্যে যে শ্রম শোষণ, সেই শ্রম শোষণের বৈষম্যটি ফুটে এসেছে ছাত্রদের কণ্ঠ থেকে। যে কারণে আমাদের শ্রমিকেরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, সর্বস্তরের মানুষ সেখানে মিলিত হয়েছিলাম। আমরা যখন 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে আকাঙ্ক্ষা, যে সংগ্রাম, যে দাবিতে আমরা ছাত্ররা, শ্রমিকেরা জীবন দিয়েছি, সেই আকাঙ্ক্ষার বিপরীতে যারা আমরা হাঁটতে শুরু করেছি। আমরা 5 তারিখের পরেই লক্ষ্য করেছি যে কিভাবে করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা ছিল, সেই শিক্ষা ব্যবস্থার উপরে একের পর এক আক্রমণ এসেছে। এবং আমরা দেখেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যতগুলো পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন অধিকাংশই যে বিশৃঙ্খল মত, সেই মদের মধ্যে দিয়ে এই বড় ধরনের সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। তার মধ্যে আমরা দেখেছি গত বছর যে এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষা তারা স্থগিত করেছিল। আমরা দেখেছি যে আমাদের পাঠ্যপুস্তক এবং আমাদের যে কারিকুলাম, সেই কারিকুলাম এবং পাঠ্যপুস্তক যে পরিমার্জন কমিটি, সেই কমিটি তারা মদের মুখে এবং যে আজকে যে ওই মৌলবাদী আস্ফালনের ভয়ে সেই কমিটি তারা বাতিল করেছিল। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটি ছাত্র কলেজকে পৃথকীকরণ করার যে সিদ্ধান্ত, সেটি মদের কারণে হয়েছে। এরকম করে আমরা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বড় বড় যতগুলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দেখেছি, সেগুলো বিশৃঙ্খল মদের কারণে সৃষ্টি হয়েছে। এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে আমাদের নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার যে ছবি, যে গ্রাফিতি, যে ভাস্কর্য, সেগুলোর উপর আক্রমণ এসেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের মত সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ আমরা তো চেয়েছিলাম একটি বৈষম্যহীন সমাজ, একটি গণতান্ত্রিক সমাজ, যে স্বৈর শাসন, সেই স্বৈর শাসনের বিরুদ্ধে বুকে রক্ত দিয়েছে দেশের ছাত্ররা। আমরা দেখেছি আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, যে বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছি, সেই সমাজের দিকে আমাদের রাষ্ট্র, আমাদের সরকার সেই পথে হাঁটছে না। ফলে গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী শক্তি এবং যারা সরকার গঠন করেছে, সেই শক্তি যদি গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে না পারে, এদেশের জনগণ সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরবে। সেই চেতনাকে সামনে রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। সেই